বুলি বিষ ফুলের খোঁজ করতে রাতের অন্ধকারে আবারও পুকুরের ধারে গেলে তখনই প্রান্তিকের মুখোমুখি হয়। প্রান্তিক বুলিকে শেষ করে দিতে গেলে তখনই অগ্নি এসে বুলিকে বাঁচায়। এমনটাই দেখতে চলেছেন কথা ধারাবাহিকে। বুলির জ্ঞান না ফিরলে জুরি নিজের হাতেই বুলির জন্য খাবার নিয়ে যায়, আর অগ্নি তখন সেই খাবারটা অজ্ঞান বুলিকে খাওয়াতে থাকে। এরপর দেখা যায় জুরি অগ্নিকে কথার বিষয় নিয়ে বলতে থাকে। অগ্নিকে বলে ওঠে, তোমার মনে হয় না এই মেয়েটাই কথাও সাঁতার পারতো না, আর বুলিও সাঁতার পারে না? তখনই অগ্নি বলে ওঠে, না, এই মেয়েটা বুলি, কথা না। এরপর দেখা যায় জুরি সেখান থেকে চলে গেলে অগ্নি নিজে বুলির সকল সেবা করতে থাকে। তাকে খাওয়ায় তার জ্বর মাপে এবং তার ওষুধও খাওয়ায়। সারাদিন সেবা করার পরে অগ্নি সেখানে বসে ঘুমিয়ে পড়ে, আর মাঝরাতে বুলি সেই জলের মধ্যে অগ্নিফুলের স্বপ্ন দেখে জ্ঞানটা ফিরে আসে। আর অগ্নিকে সেখানে ঘুমাতে দেখে মনে মনে বলতে থাকে, ভালো সাহেব আমার সেবা করেছে। এরপর দেখা যায় বুলি সেই বিষ ফুলের কথা মনে পড়লে সাথে সাথে চাদর মুড়ি দিয়ে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর পুকুর ঘাটের পাশে দাঁড়িয়ে বুলি একা একাই বলতে থাকে, আমি যখন এই ঘাটে আসছিলাম কেউ যেন আমার ফলো করছিল, আর জলের নিচে কাচের বাক্সতে করে সেই বিষ ফুলগুলো কে রেখেছিল। আমাকে সকল কিছু জানতে হবে। তখনই বুলি দেখতে পায় মুখে মাস্ক লাগানো দুজন ছেলে সেই কাচের বাক্সগুলো জলের নিচ থেকে তুলে গোডাউনে নিয়ে যাচ্ছে। তখনই বুলি বলতে থাকে, এসব তো বেআইনি কাজ, আমাকে তাদের শিক্ষা দিতেই হবে। অন্যদিকে অগ্নির ঘুম ভেঙে বুলিকে দেখতে না পেয়ে চিন্তায় পড়ে যায়, আর বুলিকে খুঁজতে খুঁজতে বেরিয়ে আসে। অগ্নি রাস্তার মধ্যে দাঁড়িয়ে বুলির বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকে। বেহুশের ঘরেই বুলি বারবার বিষ ফুল, জল আর পুকুর ঘাটের কথা বলছিল। তাহলে কি সে আবারও পুকুর ঘাটে গিয়েছে? আমাকে জানতে হবে বুলি কোনো র্যাকেটের সাথে জড়িয়ে আছে কিনা। তখনই অগ্নি সেই পুকুর ঘাটের দিকে যেতে লাগে। এদিকে বুলি একটা চিকন লাঠি নিয়ে সেই গোডাউনের মধ্যে ঢুকে পড়ে। আর সেখানে প্রান্তিক ও আরেকটা গুন্ডা মাস্ক পরা অবস্থায় সেই কাচের বাক্সের মধ্যে বিষ ফুলগুলোকে সাজাতে থাকে। তখনই সেখানে বুলি এসে বলে ওঠে, এক পাও নড়বে না, তোমরা এখানে কি করছো? এই কাচের বাক্সের মধ্যে বিষ ফুল কি করছে? তখনই প্রান্তিক মনে মনে বলতে থাকে, এ তো দেখি পুরো কথার মতন আমার সকল কাজে বাধা দিচ্ছে। প্রান্তিক বিশেষ তার থ্রেটকে বাঁচিয়ে রাখে না, আর সাথে সাথে একটা ছুরি বের করে বুলিকে মারতে যায়। আর সেই সময় অগ্নি এসে সেই গুন্ডা দুজনের সাথে ফাইট করে। এক পর্যায়ে গুন্ডা ও প্রান্তিক কোনোভাবেই অগ্নির সাথে পেরে ওঠে না। আর অগ্নি তখন বুলির হাত ধরে গুহবাড়িতে ফিরে আসে, আর বারবার তাকে প্রশ্ন করে বলতে থাকে, তুমি সেই জলের ঘাটে কেন গিয়েছিলে? তখন বুলি বলে ওঠে, আমি সেই পুকুর ঘাটে একটা কাঠি ফেলে এসেছিলাম, সেই কাঠিটা নিতে গিয়ে আমি উঠে দাঁড়ানো মাত্রই পেছন থেকে কেউ আমাকে ধাক্কা দেয়। তখনই অগ্নি বলে ওঠে, আর কত মিথ্যে কথা বলবে, তুমি কোন র্যাকেটের সাথে জড়িত আছো? বুলি সাথে সাথেই বলে ওঠে, আমি কোনো র্যাকেটের সাথে জড়িত নেই ভালো সাহেব। তখন অগ্নি আবারও বলতে থাকে, তাহলে তুমি জ্বরের ঘরে কেন বিষ ফুল, জল আর পুকুর ঘাটের কথা বলছিলে? বুলি কোনোভাবে অগ্নিকে এই বিষ ফুলের বিষয়টা বলতে চায় না, আর সে কথাটা ঘুরিয়ে বলে ওঠে, মানুষ জ্বরের ঘরে কত কিছুই না বলে। তখন অগ্নি অনেক রেগে যায়। অন্যদিকে দেখা যায় প্রান্তিক তার আরেকজন গুন্ডাকে বলে ওঠে, এই কথা যেন কোনোভাবেই রিচা জানতে না পারে, না হলে আমাকে অনেক প্রশ্ন করবে। এই ফুল, এই জিনিসগুলো নিয়ে অনেক প্রশ্ন করবে। গুন্ডাটাও তখন প্রান্তিকের কথা শুনে। এমনটাই দেখতে চলেছেন কথা ধারাবাহিকে।